নমস্কার বন্ধুরা, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের যারা এএনএম জিএনএম এক্সাম দিতে চলেছো তাদের জন্য কম্প্রিহেন্সিভ ম্যানারে একদম কম্প্যাক্ট ওয়েতে বায়োলজির পার্টে যে যে চ্যাপ্টারগুলো এসেছে সেগুলো আমি তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার সমেত পড়িয়ে দেব এবং তার থেকে কতটুকু তোমাদের পড়তে হবে সেটুকু বলে দেব। ওকে, তো যেমন আজকে আমরা পড়তে চলেছি উদ্ভিদ হরমোন এই চ্যাপ্টারটা, এটার থেকে কতটুকু পড়বে এবং কিছু এমসিকিউ সেখান থেকে তোমাদের সলভ করিয়ে দেবো, যেখান থেকেই কিন্তু তোমাদের এক্সামে আসবে কোয়েশ্চেন। ওকে, তো এই চ্যাপ্টার থেকে আমরা দেখেছি জেনারেলি 4 মার্কসের কোয়েশ্চেন আসে ওভারঅল, লাস্ট 3 বছরে দেখা গেছে। ওকে, 4 নাম্বারের কোয়েশ্চেন এসেছে। তো প্রথমেই তোমাদের মনে রাখতে হবে উদ্ভিদ হরমোনকে আমরা ফাইটো হরমোন বলি। উদ্ভিদ হরমোনের মধ্যে 3টি প্রধান উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন। অক্সিনের যেটা ভালো নাম বা রাসায়নিক নাম সেটাকে আমরা বলে থাকি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর IAA। এরা ইন্ডোল বর্গীয় নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল। ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে এরা ইন্ডোল বর্গীয়, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। অক্সিন কোথায় কোথায় পাওয়া যায়, এদের উৎস কি কি মনে রাখবে। অক্সিন যেহেতু অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে তাই এগুলো জেনারেলি কাণ্ড এবং মূলের অগ্রমুকুল যে জায়গাটা বা অগ্রকলা যে জায়গাগুলো, অগ্রস্থ ভাজক কলা, সেই জায়গায় পাওয়া যায়। এছাড়া ভ্রূণ মুকুলের আবরণী বর্ধনশীল পাতার কোষেও পেতে পারো। নেক্সট হচ্ছে এদের কাজ কি কি। দেখো, অক্সিনের প্রথম কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা, অর্থাৎ এটি গাছকে লম্বায় বাড়াতে সাহায্য করে, কিন্তু পার্শ্ব মুকুলের বৃদ্ধিকে যেহেতু এটা ব্যাহত করে তাই গাছ কিন্তু শাখা প্রশাখা তৈরি করতে পারে না এবং গম্বুজাকৃতি হতে পারে না। ওকে, নেক্সট বলছে যে এরা কোষ বিভাজনকে বাড়াতে সাহায্য করে, যেমন তেমনি এরা কোষের আকারকেও বৃদ্ধি করতে সাহায্য করে। মনে রাখবে কোষ বিভাজনকে বাড়ানোকে আমরা বলে থাকি ইংরেজিতে হাইপারপ্লাসিয়া, আর কোষের আকার বৃদ্ধিকে আমরা বলে থাকি হাইপারট্রফি। ওকে, এছাড়া এরা কি করে, এছাড়া এরা পার্থেনোকার্পিতে সাহায্য করে। পার্থেনোকার্পি মানে হচ্ছে নিষেক ছাড়াই যখন বীজহীন ফল উৎপাদন হয় তাকে আমরা পার্থেনোকার্পি বলে থাকি। জেনারেলি দেখা যায় কি নর্মাল ফলের ক্ষেত্রে নিষেক হয়ে যাওয়ার পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বাড়ে এবং ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। বাট যদি নিষেক ছাড়াই আমরা কোনোভাবে ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণকে বাড়াতে পারি ইনজেক্ট করে বা স্প্রে করে, তাহলে কিন্তু নিষেক ছাড়াই বীজহীন ফলও উৎপাদন করতে আমরা পারবো। লাস্ট কাজ হচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করা। অক্সিন হরমোন কিন্তু ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন মানে হচ্ছে যেখানে কোনো উদ্ভিদ তার যে উদ্দীপক তার উৎসের দিকে চলন ঘটায়। ঠিক আছে, মনে রাখবে কাণ্ডের ক্ষেত্রে কিন্তু বেশি ঘনত্বের অক্সিন বেশি ক্রিয়াশীল, ওয়ারেজ মূলের ক্ষেত্রে কম ঘনত্বের অক্সিন বেশি ক্রিয়াশীল। ওকে, আর কাণ্ডতে আমরা দেখতে পাই আলোর দিকে চলন ঘটে, তাই এটাকে আমরা পজিটিভ ফটোট্রপিক চলন বলি, এবং অভিকর্ষের বিপরীতে চলন ঘটে তাই তাকে আমরা নেগেটিভ জিওট্রপিক চলন বলি। ঠিক উল্টো হয় মূলের ক্ষেত্রে, মূলে হয় নেগেটিভ ফটোট্রপিক চলন এবং পজিটিভ জিওট্রপিক চলন। ওকে, তো অক্সিনের থেকে এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি জিব্বেরেলিন। জিব্বেরেলিনকে বলা হয় জিব্বেরেলিক অ্যাসিডও বলা হয়। মনে রাখবে এটি টার্পেনয়েড গোত্রের বা বর্গীয় এক ধরনের নাইট্রোজেন বিহীন জৈব অম্ল। মনে রাখতে হবে মেন 3টে ফাইটো হরমোনের মধ্যে জিব্বেরেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন, সো এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে এটা কোথায় পাওয়া যায়। দেখো, জিব্বেরেলিনের মেন কাজই হচ্ছে বীজের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে সেখান থেকে চারা গাছ উৎপাদন করা। তো অবশ্যই সেটা তাহলে কোথায় পাবো আমরা, পরিপক্ক বীজের মধ্যে পাবো। বীজেরই তো সুপ্তাবস্থা ভঙ্গ করবে এবং ভঙ্গ করে তারপর মুকুল তৈরি করবে এবং তারপরে অঙ্কুরিত চারা গাছেও আমরা পাবো। এছাড়া বীজপত্রের মধ্যেও পাবো। তার মানে বীজ এবং অঙ্কুরিত চারা গাছ এদের মধ্যেই মোটামুটি আমরা পাচ্ছি। কাজ কি কি, প্রথম কাজ হচ্ছে বীজের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করা বা মুকুলেরও সুপ্ত অবস্থা ভঙ্গ করা এবং চারা গাছের অঙ্কুরোদ্গম ঘটানো, এটাই মেন কাজ। এছাড়া এটি কি করে, গাছের যে পর্ব এবং পর্ব মধ্য হয় তার মধ্যে পর্ব মধ্যের দৈর্ঘ্যকে বৃদ্ধি করে, কিন্তু পর্বের সংখ্যা বৃদ্ধি করে না, ফলে গাছটি অতিশয় লম্বা হতে থাকে। ঠিক আছে, এই দুটোই হচ্ছে আমাদের জিব্বেরেলিনের প্রধান কাজ। এছাড়া জিব্বেরেলিন থেকে তোমরা যেটা মনে রাখবে, বিজ্ঞানী কুরোশোয়া প্রথম জিব্বেরেল্লা ফুজিকুরোই নামক এক ধরনের ছত্রাক থেকে জিব্বেরেলিক অ্যাসিড আবিষ্কার করেছিলেন। তোমাদের বলে দিতে পারে যে জিব্বেরেল্লা ফুজিকুরোই, ঠিক আছে, এটা কি, এটি একটি গাছ নাকি একটি প্রাণী না একটি ছত্রাক না ব্যাকটেরিয়া, তখন তোমাকে কিন্তু সঠিক উত্তর লিখতে হবে ছত্রাক। এটি কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা সাইটোকাইনিন।
দেখো সাইটোকাইনিন থেকে তোমরা কতটুকু পড়বে। সাইটোকাইনিনের আর এক নাম হচ্ছে কাইনিন, ঠিক আছে। এটি পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষারক, ঠিক আছে। এইটা তোমাদের মনে রাখতে হবে যে সাইটোকাইনিন হরমোন কিন্তু অম্ল নয়, জৈব ক্ষারক। বাকি যে দুটো আমরা পড়লাম তারা কিন্তু অম্ল ছিল, ঠিক আছে। উৎস কোথায় পাওয়া যায়? দেখো সাইটোকাইনিনের মেন উৎস হচ্ছে ফল এবং শস্য, যে জন্য আমরা নারকেলের তরল শস্য বা ডাবের জল, টমেটোর রস, ভুট্টার শস্যের মধ্যে সাইটোকাইনিন বা কাইনিন পেয়ে থাকি। কাজ কি কি আছে? এর কাজ হচ্ছে ঠিক অক্সিনের অপোজিট কাজ। অক্সিন কি করতো? অগ্রমুকুলের বৃদ্ধি করত এবং পার্শ্বমুকুলের বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দিত। এখানে এরা কি করে? এরা অগ্রমুকুলের বৃদ্ধিকে হ্রাস করে কিন্তু পার্শ্ব বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে সাহায্য করে। ফলে কি হয়? পার্শ্বমুকুল বা কাক্ষিক মুকুল থেকে শাখা প্রশাখার সৃষ্টি হয় এবং গাছটি গম্বুজাকৃতি ধারণ করতে পারে। ওকে, এছাড়া এর যেটা মেন কাজ সেটা হচ্ছে পত্র মোচনকে বিলম্বিত করা। পাতায় যে ক্লোরোফিল থাকে তাকে নষ্ট হতে দেয় না সাইটোকাইনিন। ফলে কি হয়? পাতা তাড়াতাড়ি ঝরে পড়ে না এবং গাছের বার্ধক্য বিলম্বিত হয়, ঠিক আছে। এবং একে বলা হয় রিচমন্ড ল্যাং এফেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিচমন্ড ল্যাং এফেক্টের জন্য কোন হরমোন দায়ী? তাহলে সাইটোকাইনিন হরমোন দায়ী। এছাড়া কোষ বিভাজনেও সাহায্য করে, বাট এটা অত মনে রাখার দরকার নেই। মেনলি প্রথম দুটো কাজ মনে রাখাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি কিছু কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন। দেখো এদেরকে আমরা জেনারেলি বলে থাকি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলো ল্যাবে তৈরি করা হরমোন তাদেরকে। ওকে, এদের মধ্যে আগাছা দমনে সাহায্য করে 2,4-D, যেটা এক ধরনের কৃত্রিম অক্সিন। পার্থেনোকার্পি বা বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কৃত্রিম অক্সিন NAA ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং IBA ইন্ডোল বিউটরিক অ্যাসিড। অপরিণত ফলের মোচনকেও রোধ করে হচ্ছে কৃত্রিম অক্সিন, যেরকম 2,4-D। এছাড়া শাখা কলম থেকে মূল উৎপাদনে সাহায্য করে IBA NAA, এগুলোও হচ্ছে কৃত্রিম অক্সিন। ওকে, এরপরে চলে যাচ্ছি আদার ইম্পর্টেন্ট হরমোন, যেগুলোর থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। যেমন ফ্লোরিজেন। ফ্লোরিজেন হরমোন কি করে? ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক আছে। এটি একটি প্রকল্পিত হরমোন। ইথিলিন হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন যেটি ফল পাকাতে সাহায্য করে। ভার্নালিন কি করে? ঠান্ডার উপস্থিতিতে সময়ের পূর্বেই ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক আছে। ফল নয়, এটা ফুল হবে। আর ভার্নালাইজেশন বলতে কি বোঝায়? দীর্ঘস্থায়ী ঠান্ডার উপস্থিতিতে ফুল ফোটানোর প্রচেষ্টাকে আমরা ভার্নালাইজেশন বলে থাকি। রাইজোক্যালিন, নাম থেকেই বুঝতে পারছো রাইজো কথাটার অর্থই হচ্ছে মূলের ব্যাপার বলা হচ্ছে। তার মানে ধরো তুমি একটা কোনো গাছের শাখা কলম বানাতে চাইছো, ঠিক আছে, ডাল কেটে নিয়েছো, সেই ডালে যদি রাইজোক্যালিন তুমি স্প্রে করে দাও সেখান থেকে কিন্তু তার তলা থেকে মূল উৎপন্ন হবে। কওক্যালিন কি করে? কাণ্ড উৎপাদনে সাহায্য করে। ফাইটোক্যালিন, নাম থেকে বুঝতে পারছো ফাইটো মানে পাতা, তো পাতা উৎপাদনে সাহায্য করে। লাস্ট হচ্ছে ডরমিন বা অ্যাবসিসিক অ্যাসিড। এটা সাইটোকাইনিনের ঠিক অপোজিট কাজ করে, অর্থাৎ পত্র বা ফল মোচন করায়, ঠিক আছে, গাছ থেকে। জিববেরেলিনেরও অপোজিট কাজ করে, বীজের সুপ্তাবস্থাকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া বাষ্পমোচনকে প্রতিরোধ করে, ঠিক আছে। তো তোমাদের উদ্ভিদ হরমোন থেকে এইটুকুনি পড়লেই কিন্তু চলবে এবং এর বেসিসে আমি তোমাদেরকে কিছু MCQs করিয়ে দিচ্ছি। দেখো তোমাদের তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে। প্রথম কোয়েশ্চেন বলছে পত্রমোচন এবং ফলমোচনকে ত্বরান্বিত করে কোন হরমোন? মানে পত্রমোচন ফলমোচনে সাহায্য করে কে? অপশন আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, C2H4। C2H4 মানে কি? ইথিলিন। কাইনিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড বা ABA? সঠিক উত্তর তাহলে কি হবে এখানে? ABA বা অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট বলছে উদ্ভিদের বয়োবৃদ্ধি হ্রাস করে কোন হরমোন? উদ্ভিদের বয়োবৃদ্ধি করতে সাহায্য করে কে? সাইটোকাইনিন। উদ্ভিদের বয়োবৃদ্ধি হ্রাস করতে সাহায্য করে কে? আমাদের সাইটোকাইনিন, ঠিক আছে। বার্ধক্যকে বিলম্বিত করে, যেটাকে আমরা রিচমন্ড ল্যাং এফেক্ট বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন বলছে ভ্রূণ মুকুলের আবরণীতে কোন হরমোন পাওয়া যায়? GA, IAA, কাইনিন, ভার্নালিন। এটা সঠিক উত্তর হবে ভ্রূণ মুকুলের আবরণীতে পাওয়া যায় আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন, ঠিক আছে। নেক্সট বলছে ডাবের জল কি প্রকৃতি? তোমরা জানো ডাবের জল হচ্ছে ডাবের শস্য বা নারকেলের শস্য, এবং শস্য কি হয়? আমাদের ট্রিপ্লয়েড বা 3N প্রকৃতির হয়। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ট্রিপ্লয়েড। নেক্সট বলছে এর মধ্যে গ্যাসীয় হরমোন কি কি? কোনটি? IAA, ইথিলিন বা C2H4, কাইনিন নাকি জিববেরেলিক অ্যাসিড? তো তোমরা তো সবাই জানো এর মধ্যে ইথিলিন হচ্ছে আমাদের গ্যাসীয় হরমোন। দেখো অনেক সময় ইথিলিন না লিখে C2H4ও দিয়ে দিতে পারে, তখন কিন্তু তোমরা ঘাবড়ে যেও না, C2H4টাই অ্যান্সার হবে। ওকে,
নেক্সট বলছে রিচমন্ড ল্যাং এফেক্টের জন্য দায়ী কোন হরমোন? রিচমন্ড ল্যাং এফেক্ট হচ্ছে গাছের বার্ধক্যকে বিলম্বিত করা, তার জন্য দায়ী হচ্ছে আমাদের সাইটোকাইনিন বা কাইনিন হরমোন। সঠিক উত্তর অপশন এ। নেক্সট বলছে ডাবের জল বা টমেটোর রসে কোন হরমোন পাওয়া যায়? জানো তোমরা শস্যে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। সো কারেক্ট অ্যান্সার অপশন সি, কাইনিন। নেক্সট বলছে বীজহীন কলা কিসের উদাহরণ? পার্থেনোকার্পি, পার্থেনোজেনেসিস, পলিপ্লয়েডি নাকি দিনিসের? তো তোমরা জানোই বীজহীন কলা উৎপাদন হচ্ছে পার্থেনোকার্পির উদাহরণ। সঠিক উত্তর অপশন এ। নেক্সট বলছে জিয়াটিন কি? প্রাকৃতিক অক্সিন, প্রাকৃতিক জিববেরেলিক অ্যাসিড, প্রাকৃতিক সাইটোকাইনিন নাকি প্রকল্পিত অক্সিন? সঠিক উত্তর হবে জিয়াটিন হচ্ছে এক ধরনের প্রাকৃতিক সাইটোকাইনিন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো কোন হরমোন বাষ্পমোচনকে প্রতিরোধ করে? এক্ষুনি আমরা পড়লাম অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ বাষ্পমোচনকে প্রতিরোধ করে। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। চলো লাস্ট কিছু কোয়েশ্চেন আমরা দেখে নিই। বলছে অগ্রস্ত প্রকটতার সাথে কোন হরমোন সম্পর্কিত? জিএ, অক্সিন, জিয়াটিন নাকি ইথিলিন? সঠিক উত্তর হবে অক্সিন। নেক্সট বলছে দেখো নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক অক্সিন তোমায় বলতে হবে? আইবিএ, 2,4-D, আইএএ নাকি এনএএ? এর মধ্যে তোমরা জানো আইএএ হচ্ছে প্রাকৃতিক অক্সিন। ফল মোচন রোধ করতে কোন হরমোন স্প্রে করা দরকার? দেখো ফল মোচন করতে সাহায্য করে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, বাট ফল মোচনকে যদি তুমি রোধ করতে চাও তাহলে তোমাকে কৃত্রিম অক্সিন বা আইএএ নর্মাল অক্সিন তুমি স্প্রে করতে পারো, ঠিক আছে। নেক্সট বলছে দেখো ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? খুব ইজি কোয়েশ্চেন, ইথিলিন বা C2H4 ফল পাকাতে ব্যবহার করা হয়। ডরমিন হরমোনের আরেক নাম কি? ডরমিন হরমোনের আরেক নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। নাইট্রোজেন বিহীন হরমোনের মধ্যে কোনটি? নাইট্রোজেন বিহীন হরমোন তোমাদের একটু আগেই পড়ালাম, জিববেরেলিক অ্যাসিড। ওকে, তো এই ছিল কতগুলো এমসিকিউ যেগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে, ঠিক আছে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। কাজের মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম রোজ দিন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।